বিগত সরকারের আমলে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সংঘটিত সব গুমের ঘটনার প্রায় ২৫% সঙ্গে জড়িত ছিল র্যাব। এমনকি গুমের ঘটনায় সারা দেশে যে ৪০টির মতো ডিটেনশন সেন্টার সন্ধান পাওয়া গিয়েছে তার বেশিরভাগই ছিল এই বাহিনীটির। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গেল ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ করে কমিশন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিক সংশোধন। তবে দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বাহিনীটিকে বিলুপ্ত না করে তাদের নাম ও পোশাক পরিবর্তনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এতে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ ও দাগী আসামি ও জঙ্গি ধরতে ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকার গঠন করেছিল বিশেষায়িত এই বাহিনীটিকে। মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র বাহিনী ও এর কয়েক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।